হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা তাদের জন্য যারা এসএসসি এমটিএস 2025 কে টার্গেট করে এগোচ্ছে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন পাস আউট, যারা চিন্তা করছে যে আমরা তো এখন নতুন পাস আউট কি এক্সাম দিতে পারি। তো মাধ্যমিক পাশেই একটা বড় এক্সামিনেশন কন্ডাক্ট করিয়ে থাকে এসএসসি, এবং সেটা হচ্ছে এসএসসি এমটিএস, এবং যেটা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে। হয়তো এদিক ওদিক এক দু মাস এদিক ওদিক হতেই পারে, কিন্তু প্রতি বছর হয়ে থাকে এসএসসি এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সিপিও এটসেট্রা ব্লা 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 এক্সামিনেশনস। তো আজকের যে ভিডিওটা তাদের জন্য যারা এই এসএসসি এমটিএস কে নিয়েই সারা বছর ভাবে, যারা নতুন ক্যান্ডিডেট, যারা নতুন করে আজকে জানবে যে এসএসসি এক্সামিনেশন এমটিএস জিনিসটা কি এবং সেটাকে প্রিপারেশন কিভাবে নিতে হয়। এবং সব থেকে বড় কথা যে দিস ইজ দ্য হাই টাইম টু প্রিপেয়ার ইয়োরসেলফ, যে এই সময় থেকে যদি আমরা প্রিপারেশন শুরু করতে পারি তাহলে আমাদের কাছে হাই চান্স থাকছে যে এসএসসি এমটিএস ক্লিয়ার করার, কাট আপ যাই হয়ে থাক না কেন। তো আমি প্রথমে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এসএসসি 2025 এর যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তার কি কাট আপ যেতে পারে, ঠিক আছে, এবং আমরা কত এক্সপেক্ট করছি, এই সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওটা থেকে ক্লিয়ার করে দেবো, বা এই ভিডিওটার মাধ্যমে তোমরা যে জানতে পারবে যে এক্সামের আর কতদিন বাকি আছে। চলো দেখো, এসএসসি 2025, ঠিক আছে, এক্সাম হবে আমাদের, ক্যালেন্ডার আমি একটা দিয়েছি। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে না 26 জুন থেকে 25 জুলাই। এটা খুব ভালোভাবে মনে রাখো, 26 জুন থেকে 25 জুলাই এটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট, যেটা বদলাবে না। গত বছর একটু এদিক ওদিক হয়েছিল যে ভেন্ডার চেঞ্জ হচ্ছিল বলে, কিন্তু এবারে সেই চান্স নেই। 2 নাম্বার হচ্ছে এক্সাম মান্থ। দেখো, সেপ্টেম্বর এবং অক্টোবর এটা হচ্ছে কিনা এক্সাম মান্থ, এটা দেয়া আছে। এসএসসি কখনো তার এক্সাক্ট ডেট দেয় না এক্সামিনেশনে, কিন্তু কবে ফর্ম ফিল আপ হবে সেই এক্সাক্ট ডেটটা দিয়ে দেয়। তাহলে এখানে এক্সাম মান্থ কি আছে না সেপ্টেম্বর অক্টোবর। সাধারণত কি হয়, এটা আগের বছর থেকে ট্যালি করে বা তার আগের বছর থেকে ট্যালি করে দেখা হচ্ছে যে প্রথম যে মাসটা দিচ্ছে, ঠিক আছে, সেই মাসের লাস্ট উইক থেকে সাধারণত এক্সাম শুরু হয়। তাহলে মোস্ট এক্সপেক্টেড এক্সাম ডেট কি হতে চলেছে না আফটার 20 সেপ্টেম্বর। এটা ভালো করে বুঝে নাও, মোস্ট এক্সপেক্টেড তোমার এক্সাম ডেট কবে হতে চলেছে না আফটার 20 সেপ্টেম্বর, মানে 20 সেপ্টেম্বরের পরে। এরপর দেখো, আজকে একটা আমরা যদি হিসেব করি যে আজকে আমরা ধরো মার্চে দাঁড়িয়ে আছি, তুমি ধরো আজকে আমার 26 তারিখ হয়েই গেল, মানে মার্চ মাস, মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর। তার মানে আমার হাতে আছে পুরো 6 মান্থসের একটা প্যাক বা 6 মান্থসের সময়। তো এই 6 মান্থসকে যদি আমি ইউটিলাইজ করতে পারি তবেই কিনা আমার স্বপ্ন সফল করতে পারবো। একটা জিনিস তো প্রথমেই বলে দিই, যারা ওয়েট করে থাকে যে কবে নোটিফিকেশন আসবে তারপরে আমরা প্রিপারেশন নেব, তো তাদের আমি একটা জিনিস বলি, তাদের যে চান্সেস, সিলেকশন চান্সেস তো মোটামুটি 30% কম ধরে রাখতে পারো। আর যারা 6 মাস 7 মাস আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে পারে তাদের চান্সটা অনেকাংশে বেশি, অনেকাংশে বেশি। এবং এই জায়গাটা প্রিপারেশন নেওয়ার জন্য তার একটা স্ট্র্যাটেজি থাকে, সিলেবাস হয়, তার একটা স্টাডি প্ল্যান হয়, তাকে রিভাইজ প্ল্যান হয়, এই অনেক কিছু স্টেজ বাই স্টেজ যেতে হয় তোমাকে। তো যারা বিজিনার, যারা আগের বছর দিয়েছো, যারা আবার নতুন করে দিতে চলেছো, বা যারা ফেলিওর হয়েছো, সবার জন্য একটা কথা যে হার্ডওয়ার্কের কোনো মানে রিপ্লেসমেন্ট নেই। হার্ডওয়ার্ক করলে তুমি সবকিছু পারবে, ঠিক আছে। তো হার্ডওয়ার্ক যদি আমরা 6 মান্থস করতে পারি তো আমাদের কাছে এবারে 2025-এর এসএসসি এমটিএস আমাদের কিন্তু অধরা থাকবে না। হার্ডওয়ার্কের জন্য আমরা আছি তোমাদের সাথে টেক্সট বুক সুপার কোচিং। দেখতে পাচ্ছ যে আবার আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সেল, এবং সেটা হচ্ছে কিনা মিশন সিলেকশন সেল। এবং এই সেলটার সব থেকে বড় যেটা আমাদের পাওনা, সেটা কি বলতো, যেটা বড় পাওনা সেটা হচ্ছে যে এই যে বেঙ্গল টাইগার, যেখানে সেন্ট্রাল এবং বেঙ্গল মিলে কম্বো, সেই বেঙ্গল টাইগারের দাম হয়ে গেছে 889 টাকা, ঠিক আছে। কিন্তু এটা 18 মান্থস, 18 মান্থস, তার মানে 12 মাসে 1 বছর হয়,
12 মাস ছাড়াও তোমাকে 6 মাস এক্সট্রা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আলাদা করে এসএসসি, জিডি, রেলওয়ে, ক্লার্কশিপ এগুলো আছে, কিন্তু আমি বলবো আর 200-300 টাকা বেশি খরচ করে বেঙ্গল টাইগারে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তো এরপরে দেখো, এবার তোমরা বলতে পারো যে স্যার এখানে আমরা কি পাবো। বেশ, এখানে তোমরা পেতে চলেছো একটা এসএসসির কম্বাইন্ড কোর্স, একটা এসএসসির কম্বাইন্ড কোর্স যেটা আসছে এই সপ্তাহেতে, বেশি দিন ওয়েট করতে হবে না। সেখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও সমস্ত কিছু নিয়ে একটা কম্বাইন্ড কোর্স হবে, যেখানে আমরা অনেকদিন সময় পাবো তোমাদেরকে প্রিপারেশন দেওয়ার জন্য। তো এবার দেখো, আমি মনে করবো একজন স্টুডেন্ট যে এই কোর্সটা পারচেস করতে চাই, তুমি যদি যাও আমাদের ওয়েবসাইটে, সেখানে গিয়ে তুমি টাইপ করতে পারো GOUTAM, এটা আমার কুপন কোড, এটা তুমি টাইপ করতে পারো। আর একটা কাজ করে তোমরা নিতে পারো, সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে এই নাম্বারটায় কল করতে পারো। ঠিক আছে, 9476485711। ঠিক আছে, আমি জিনিসটা আর একটু ভালো করে লিখে দিচ্ছি, দেখো 9476485711। এই নাম্বারে কল করবে বা মেসেজ করবে, অটোমেটিক তোমার লিঙ্ক চলে যাবে। বা যদি কোনো পরীক্ষা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, সেটাও খুব শর্ট টাইমের মধ্যে এই নাম্বারে ফোন করে তুমি জানতে পারো। হার্ড ওয়ার্কিং শুরু করো, হার্ড ওয়ার্ক শুরু করো এখন থেকে, তোমার সাকসেস অনিবার্য। কিন্তু যদি আমি ভেবে থাকি যে আমি আরো কিছুদিন দেখে নিই, আরো কিছু বুঝিনি, তো এটা নট আ গুড ডিসিশন। ডিসিশন তোমার, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি সফল হবে। কারণ এখনো পর্যন্ত যারা চেষ্টা করেছে তারা অসফল হয়েছে বলে আমার এই 10 ইয়ার্স টিচিং সেকশনে বা টিচিং এই ফিল্ডে আমি এখনো দেখিনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।